আসসালামু আলাইকুম। আশা করি আমার সকল ইঞ্জিনিয়ার ভাই ও বোনেরা আপনারা ভালো আছেন। আজকে যে বিষয়টা শেয়ার করব একটু বাস্তবতা বিষয় নিয়ে কথা বলবো। আমরা অনেকেই আছি অনেক কষ্ট করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি। তো দেখা যায় যাদের পরিবারের সামর্থ্য আছে দেখা যায় অনেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেন, অনেকে বিজনেস করেন, অনেকে ডুয়েটে চলে যান। তারপর দেখা যায় অনেকে দেশের বাইরেও চলে যান। তো যাদের কোনো সামর্থ্য নেই ওরা দেখা যায় সারাদিন চাকরির পিছনে দৌড়াচ্ছে, নিজে একটু ভালো থাকার জন্য, পরিবারকে একটু ভালো রাখার জন্য, অসুস্থ মাকে সাপোর্ট দেওয়ার জন্য, অসুস্থ বাবাকে সাপোর্ট দেওয়ার জন্য অনেকেই সংগ্রাম করে যাচ্ছে। কোনো মতো একটা চাকরি হইলেই হয়েছে। আসলে আমি গত 5 বছর ধরে ইঞ্জিনিয়ার ভাই বোনদের নিয়ে কাজ করতেছি। তো আসলে অনেক গল্প আছে আমার কাছে, অনেকের গল্প আছে। আমি নিজেও অনেক কষ্ট করে এই পর্যন্ত আসছি, তারপরেও চেষ্টা করে যাচ্ছি কীভাবে আর একটু ভালো থাকা যায়, পরিবার নিয়ে আর একটু ভালো থাকা যায়। তো দেখেন, ডিপ্লোমা পাশ করে অনেকেই আছে, বেশিরভাগই বেকার, চাকরি পাচ্ছে না। কোনো মতো একটা চাকরি হইলেই হয়েছে। যেহেতু আমি নিয়োগ প্রক্রিয়া নিয়ে টুকটাক কাজ করি, তো দেখা যায় অনেকের কি মানে কত ধরনের যে সমস্যা, আসলে এটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে এরকম অবস্থা। মনে করেন যে ডিপ্লোমা শেষ হয়ে গেছে, এখন পরিবারের সাপোর্টও পাওয়া যাচ্ছে না। যে পরিবার চাপ দিচ্ছে অনেকে যে একটা কিছু করতে হবে, না করলে হবে না। তো প্রতিনিয়ত বিভিন্ন ধরনের টর্চারে অনেকে থাকেই। একটা চাকরি পাচ্ছে না, একটা টেনশন, পরিবার থেকে একটা চাপ, বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হন আমার ইঞ্জিনিয়ার ভাই ও বোনেরা। তো দেখেন, যারা ডিপ্লোমা শেষ করেছেন, যারা একটি চাকরির জন্য সারাদিন এদিকে সেদিকে দৌড়াচ্ছেন, অমুককে বলতেছেন, অনেকে আবার ফেক সার্কুলার না বুঝে টাকা পয়সা ওইখানে দিয়ে প্রতারিত হচ্ছেন, আরও কত ধরনের সমস্যার সম্মুখীন আছেন। তো দেখেন, আমরা যদি প্রত্যেকে যদি একে অপরকে সহযোগিতা করি তাহলে কিন্তু সবাই আস্তে আস্তে এই হতাশার জায়গা থেকে ফিরে আসে। আজকে একটা ছেলে আমাকে নক দিছে, ও সম্ভবত সিলেট পলিটেকনিক থেকে পড়াশোনা করছে মেকানিক্যালের। সে আরএফএল প্রাণ আরএফএল ছিল। তো ওইখানে থাকার পর কয়েক মাস চাকরি করার পর ওইখান থেকে ছাঁটাই করে দিছে। পরে বাড়িতে চলে গেল, বাড়ি থেকে পরে আবার ঢাকায় আসলো। এখন 4 মাস ঢাকাতে ছিল। এখন কি বলেন, বন্ধু বান্ধবের বাসায় কতদিন থাকা যায়, আত্মীয় স্বজনের বাসায় কতদিন থাকা যায়। এখন সেই ছেলেটা বাড়িতে আবার চলে গেছে। প্রতিনিয়ত বিভিন্ন ধরনের শব্দ আমাকে বলে যাচ্ছে। আসলে আমি কি করব বলেন। আমি আমার জায়গা থেকে যতটুকু পারতেছি করতেছি। আগে একটা সময় সরাসরি অনেক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ভাইদের আমি নিজে সরাসরি ফোন করছি যে স্যার আমার 2টা ছেলে যাচ্ছে, একটু দেখেন, চাকরি হয়ে গেছে। এখন তো প্রত্যেকটা কোম্পানি ম্যানেজমেন্ট আলাদা, প্রত্যেকটা কোম্পানি ম্যানেজমেন্ট বড় হচ্ছে। তারপর আবার অনেকে আবার ডিপ্লোমাদের নিয়ে বিজনেস শুরু করছে। ইন্টারভিউতে পাঠাবে 500 টাকা করে নিচ্ছে, লিখিত পরীক্ষা ভাইবা পরীক্ষার উপদেশ দিচ্ছে, ওগুলোর জন্য টাকা নিচ্ছে। ওদের জুম মিটিংয়ে যুক্ত করাবে 100 টাকা নিচ্ছে। আচ্ছা, ওনারা পরিশ্রম করতেছে নিক, কিন্তু এই যে ওদেরকে একটা ব্যবস্থা করে দেন। আপনারা টাকা নিতেছেন নেন, কিন্তু ওদেরকে তো একটা ব্যবস্থা করে, ওদের তো একটু দায়িত্ববোধ তো আপনাদের থাকা প্রয়োজন, যেহেতু ওদের থেকে আপনারা টাকা নিচ্ছেন। তো আমি আমার জায়গা থেকে যতটুকু পারতেছি, আমি নিজেও একটা ছোটোখাটো চাকরি করি, পরিবার আছে, পড়াশোনা আছে, সব কিছু মিলে যতটুকু পারা যায় চেষ্টা করে যাচ্ছি। কিন্তু এই যে হতাশা, এটা কতদিন থাকবে এরকম। এজন্য যারা ডিপ্লোমা পাস করেছেন আমি আপনাদেরকে বলবো, ডিপ্লোমা দিয়ে যদি কোথাও ঢুকতে না পারেন আপাতত, ডিপ্লোমাটা সিভি থেকে কেটে দেন। কেটে দিয়ে এসএসসি অথবা এইচএসসি দিয়ে কোনো একটা কিছুতে ঢুকেন। আমার কাছে অনেক উদাহরণ আছে, সিকিউরিটি চাকরি করে, দোকানে শপে কাজ করে, অনেক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, অনেক বিএসসি ইঞ্জিনিয়ার, এগুলো আসলে বলে
লিখে শেষ করা যাবে না। আমি যে ফ্যাক্টরিতে আছি এখানে সিভিল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার সবাই সরকারি পলিটেকনিক থেকে পাশ করে সিকিউরিটি চাকরি করতেছে। তো যখন ফ্যাক্টরির ভিতরে যাই, যখন ওদের সামনাসামনি পড়ি, আসলে অনেক খারাপ লাগে যে ডিপ্লোমা পাশ করে সিকিউরিটি চাকরি করতেছে। কি করবে, 12 ঘন্টা ডিউটি, টাকা ঠিকই কামাইতেছে, 17-18 হাজার টাকা কামাইতেছে, কিন্তু ওদের এই যে ভবিষ্যৎ, এই যে সময়গুলো নষ্ট হচ্ছে। প্রাইভেট সেক্টর একটা সময় বয়স হয়ে গেলে নিতে চায় না। আপনি ডিপ্লোমা পাস করছেন 2020-এ, 4 বছর আপনি নন ডিপার্টমেন্টে চাকরি করছেন, অনেক কোম্পানি বলবে এই ছেলে তো 20-এ পাস করছে, 4 বছর কি করছে, আপনাকে নিবে না। কারণ আপনার থেকে ভালো ভালো রেজাল্ট, ভালো ভালো নতুন আপডেট ছেলে পেলে বের হচ্ছে। আপনি পাস করছেন 20-এ, আরেক ছেলে 23-এ বের হয়েছে, তো ওকে নিবে, তাই না, রানিং স্টুডেন্ট। তো দেখেন, এই জন্য আমরা চেষ্টা করব আপাতত যে কোনো, আমি এটা আবার কেউ নেগেটিভ নেবেন না যে দুলাল ভাই বলতেছে ডিপ্লোমা কেটে দিয়ে, এটা আসলে পরিস্থিতির শিকার হয়ে আমি আপনাদেরকে বলতেছি। বাকিটা আপনাদের সিদ্ধান্ত। আপনারা চেষ্টা করেন, যা পান তা দিয়ে শুরু করেন, কোনো মতো একটা কিছু শুরু করেন, তারপর 6 মাস বা 3 মাসে একটা টার্গেট নিয়ে চাকরি চেঞ্জ করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ঠিক আছে, ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।